প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে প্রাথমিকের জন্য একটি দুর্দান্ত খবর আপডেট উঠে আসছে। প্রাথমিকে বড় সুখবর এবং বিগ ব্রেকিং নিউজ থাকছে। প্রাথমিকের ক্ষেত্রে নিয়োগে আবার একটি বিরাট সুযোগ বিএডদের জন্য। বিস্তারিত ভিডিওতে আলোচনা করছি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, এবার প্রাথমিকের জন্য অত্যন্ত বড় একটি সুখবর উঠে আসছে। চলতি প্রায় 11,765টি শূন্য পদে প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে আপডেট উঠে আসছে। 2020-22 ডিএলএডদেরকে চলতি নিয়োগের ক্ষেত্রে অংশগ্রহণে বাতিল করে দিয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্ট। এবার তাদের অর্থাৎ ডিএলএডদের আগেই কিন্তু বিএড ছিল, তাই তারা তাদের এই বিএড ট্রেনিংটিকে গ্রাহ্য করার জন্য মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল এবং সেই মামলারই আজকে কিন্তু রায় এলো। 2020-22 ডিএলএডরা চলতি ইন্টারভিউতে বাতিল হলেও যাদের আগেই বিএড করা ছিল তাদের সেই বিএড দিয়ে ইন্টারভিউ দেওয়ার সুযোগ দিল সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। এ বিষয়ে বিস্তারিত খবর আপডেটে আরও তথ্য উঠে আসছে। চলুন আমরা সেই বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। যে বিষয়টি জানা যাচ্ছে যে বড় নির্দেশ দিলেন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন বিএড উত্তীর্ণরাও, নির্দেশ দিলেন সম্মানীয় বিচারপতি। সোমবার তারই অন্তর্বর্তী নির্দেশ। গত বছরের 29শে সেপ্টেম্বরের আগে যেসব চাকরি প্রার্থী বিএড প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন তারা চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন এবং তাদের জন্য তিনি পোর্টাল কিছুদিন খোলা রাখার নির্দেশ দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে। তবে একই সঙ্গে বলা হয়েছে যে আদালতের পরবর্তী নির্দেশ ছাড়া ওই প্রার্থীদের ফলাফল প্রকাশ করা যাবে না। তবে যারা আগে আবেদন করেছিলেন একমাত্র তারাই চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। নতুন করে আর আবেদন করা যাবে না। গত বছর প্রাথমিক স্কুলে প্রায় 11,000-এর কাছাকাছি শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। গত 29শে সেপ্টেম্বর তারা নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেন। সেখানে জানানো হয় যে ডিএলএড প্রশিক্ষণরতরাও অংশ নিতে পারবেন। এ বিষয়ে বন্ধুরা জানা গিয়েছে যে প্রায় 50 জন চাকরি প্রার্থী মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা করেন। তাদের আইনজীবী সম্মানীয় ফিরদৌস সামি মহাশয়ের বক্তব্য যে ডিএলএড প্রশিক্ষণ শুধুমাত্র প্রাথমিক স্কুলের জন্য, কিন্তু অনেকে বিএড সম্পূর্ণ করে আবার ডিএলএডে প্রশিক্ষণ নিচ্ছিলেন। ফলে পর্ষদের বিজ্ঞপ্তি অনুসারে তাঁরা ডিএলএড যোগ্যতায় আবেদন করেন। তখন যদি বলা হতো যে প্রশিক্ষণ সম্পূর্ণ করা বাধ্যতামূলক, তবে এই চাকরি প্রার্থীরা বিএড দেখিয়ে আবেদন করতে পারতেন। আপাতত তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। এ বিষয়ে পর্ষদ নিজেদের ওয়েবসাইট খোলা রাখবে, যা মহামান্য আদালত নির্দেশ দিয়েছেন। সেখানে গিয়ে যোগ্যতার এই মান পরিবর্তন করতে পারবেন বিএড পাশ করা প্রার্থীরা। তাঁদের এই সুযোগ দিতে হবে। আগামী 12ই জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। প্রাসঙ্গিকভাবে এখানে 3টি গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করা দরকার। যে পোর্টাল খুলে ট্রেনিং আপডেট করার সুযোগ দিতে হবে, দ্বিতীয়ত ইন্টারভিউতে বসার সুযোগ দিতে হবে যাদের আগের বৈধ ট্রেনিং রয়েছে অর্থাৎ সম্পূর্ণ ট্রেনিং, এবং তৃতীয়ত 3 সপ্তাহের মধ্যে পর্ষদকে পোর্টাল খুলে 2020-22 সেশনের ডিএলএডদের জায়গায় বিএড প্রশিক্ষণটি যুক্ত করার নির্দেশ দিলেন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। এই গুরুত্বপূর্ণ খবর আপডেটটি উঠে আসলো। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।